22, 23 ও 24 মে বেসরকারি বাস ধর্মঘট। বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে 3 দফায় বৈঠকে মিলল না কোনো রফাসূত্র। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন বাস মালিকরা। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টিতে হস্তক্ষেপ করে সেই দাবি জানানো হয়েছে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে, এবং সে কারণেই তাদের এই ধর্মঘট। মূলত 3 দফা বৈঠক হয়েছে, কিন্তু সেই 3 দফা বৈঠকের পরও কিন্তু রফা সূত্র, কোনো সমাধান সূত্র এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 22, 23 ও 24 মে বেসরকারি বাস ধর্মঘট। বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে 3 দফায় বৈঠক, এবং বৈঠকেও মিলল না কোনো সমাধান সূত্র। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যেমনটা আমরা জানতে পাচ্ছি যে 3 দফা কিন্তু বৈঠক হয়েছে, কিন্তু তারপরেও সমাধান সূত্র মেলেনি। সেক্ষেত্রে কোথায় আটকে রয়েছে এই জট? দেখো, 3 দফা বৈঠক হয়েছে। পরিবহন সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, ডিসি ট্রাফিক ছিলেন বৈঠকে, তার সঙ্গে বৈঠক হয়েছে এই বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের। কিন্তু মূল জায়গাটা হলো যে পুলিশি জুলুম এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেআইনি কেস দেওয়া হচ্ছে এই বাস মালিকদেরকে। সেই কারণেই কিন্তু তারা মূলত চাইছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। এবং ইতিমধ্যেই জানানো হয়েছে যে আগামী 22, 23 এবং 24 মে টানা 72 ঘন্টা ধর্মঘটের পথে যাচ্ছে বাস মালিক সংগঠনের একাংশ। তাদের মধ্যে রয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, এছাড়া বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, বেঙ্গল বাস সিন্ডিকেট, এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু এই ধর্মঘটে সামিল হচ্ছে। এমনকি যারা স্কুল বাস সংগঠনগুলো, তারাও ধর্মঘটে সামিল হচ্ছে। ফলে শুধুমাত্র যে যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হবে এই টানা 72 ঘন্টা ধর্মঘটের জেরে, শুধু তাই নয়, তার পাশাপাশি কিন্তু পণ্য পরিবহনেও, এ রাজ্যের পণ্য পরিবহনেও কিন্তু একটা বড়সড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তার কারণ এর আগে একাধিকবার দফায় দফায় যেরকম বৈঠক হয়েছে, এবং সেই বৈঠক থেকে কিন্তু কোনো রকমের সমাধান সূত্রই বের হয়নি। ফলে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অফিসে যে শেষ বৈঠকটি হয়েছে, সেই বৈঠক থেকেও কিন্তু শেষ পর্যন্ত এই যে পুলিশি জুলুম বা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে যে কেস দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে সমস্যা হচ্ছে এর আগে কিন্তু এটা আদালতের বিচারাধীন রয়েছে যে 15 বছরের পুরনো বাসকে তুলে ফেলতে হবে, এমনটা কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তাদের কিন্তু নির্দেশ দিয়েছিল। ফলে পরবর্তী ক্ষেত্রে তারা 2 বছরের সময়সীমা, যেহেতু কোভিড পিরিয়ডে বাসগুলো রাস্তায় নামেনি, তারা চাইছিলেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা তারা যাতে এই 2 বছরের সময়সীমা বাড়ানো যায়। ইতিমধ্যেই এই বিষয়টি আদালতের বিবেচনাধীন রয়েছে, এবং আদালত সে বিষয়ে শুনানিও চলছে। কিন্তু তার মধ্যেই কিন্তু বলা যেতে পারে এই যে পুলিশি জুলুম বা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, তার জেরেই কিন্তু এই শেষ পর্যন্ত এই বাস মালিক সংগঠনের একাংশ তারা ধর্মঘটের পথে যেতে বাধ্য হচ্ছেন বলে জানাচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।